এরাও শত্রু, মুখোশের আড়ালে। আব্দুল ভাই, তুমি আমার থানায় এসে আমাকে চ্যালেঞ্জ জানিয়ে গেলে, অ্যাকসেপ্ট করলাম। এই থানাতে তুলে নিয়ে এসে তোমাকে যদি চাপকাতে না পারি তো আমার নামও শুভঙ্কর সান্যাল নয়। তুমি ওর পা নেবে তো আমি তোমার হাত নেব। হাত পারবেন না অফিসার, ওই হাতে না আমি রাখি পরিয়েছি, পারবেন না। रस्सी जल गया पर बल नहीं गया। বড়মা, বড়মা, এসো এসো। বড়মা, আপনার কাছে আমার একটা আবেদন আছে, শুনবেন? নিশ্চয় শুনবো, যদি শোনার মতন হয়। কি বলবি তাতে শুনি। আপনি কি একবার আশ্রমে যেতে পারেন না? আপনি আশ্রমে গেলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। তোমরা কি আমাকে তোমাদের মায়ের হয়ে বোঝাতে এসেছো? তোমরা কি চাও আমি আমি ওই মহিলার কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলি, তুমি আমাকে আমার স্বামী ফিরিয়ে দাও? না, পারবো না, আমি সে কথা বলতে পারবো না। তোমরা আমাকে যে যাই বলো না কেন, আমি আমার মাথা কিছুতেই নিচু করব না। আপনাকে কেউ মাথা নত করতে বলছে না বড়মা, আপনি শুধু প্লিজ প্লিজ আমাকে একটু বোঝাতে এসো না। তোমরা চাই বলো না কেন, আমি আমার মতো করে চলবো, আমি তোমাদের কারোর কথা শুনবো না। প্লিজ চলো পরমাতে, এখানে আমাদের কথা শোনার মতো কেউ নেই, চলো এখান থেকে। দাঁড়ানো, পারো তো তোমাদের বাবার কাছে কি বলো, ওকে ছাড়াও আমি ভালো আছি, খুব ভালো আছি। আপনি কত ভালো আছেন সেটা আমরা দেখতেই পাচ্ছি বড়মা, এ কথা বাবাকে না বলাই ভালো। চলো। বড়মা, বড়মা, আপনি ছোট মার লোকেদের কথা একদম বিশ্বাস করবেন না, ওরা একেবারে বিষ বিষ। তুমি নিশ্চিন্তে থাকো সীমা, আমি তোমাদের বাবার কাছে ফিরে যাব না, কিছুতেই না, কিছুতেই না, যাবো না বড়মা, যাবো না। বড়মা। নন্দিনী, তুমি এখানে বসে আছো, ওদিকে কোর্টে তো কেস শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, হ্যাঁ গো, আজ কোর্টে কার কেস আছে? সকালবেলা দেখলাম সুমিত আর সীমা তৈরি হয়ে বেরিয়ে গেল। কেন, আপনাকে বলে যায়নি? সে কি, আপনার পরম শত্রু গীতা দেবীর ছেলে অমিত মুখার্জিকে আজকে কোর্টে তোলা হবে, সারা হরিদেবপুর জানে, আর আপনি জানেন না? আজ যাতে নদার জামিন না হয়। পরমা, সেদিন থেকে তোমার মুখে যা আসছে তুমি আমাকে তাই বলে যাচ্ছ। তোমরা তোমরা কি মনে করো আমি সব সময় তোমাদের খারাপ চাই? বড়মা, আমি জানি না আপনি কি চান। আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, আপনি নিজে জানেন আপনি কি চান? এরাও শত্রু, মুখোশের আড়ালে।